রাহুল বলে যে ছেলেটার খুন হয়েছে সেই খুনটা কি আপনি করেছেন? রাহুল বলে যে ছেলেটার খুন হয়েছে সেই ছেলেটার খুন কি আপনি করেছেন বা আপনি দেখেছেন? দেবী, অনেকক্ষণ আপনি মুখটা বন্ধ রেখেছেন, এবার মুখটা খুলুন, আপনি মুখটা খুলুন। রাহুলকে আপনি মেরেছেন বা আপনি ওকে খুন হতে দেখেছেন? দেবী, মুখটা খুলুন, আপনি মুখটা খুলুন। আপনি রাহুলকে খুন হতে দেখেছেন বা আপনি ওকে খুন করেছেন? অনেকক্ষণ আপনি চুপ রয়েছেন, এবার দয়া করে মুখটা খুলুন, মুখটা খুলুন, মুখটা খুলুন। আপনি রাহুলকে খুন হতে দেখেছেন? দেবী, এবার মুখটা খুলুন, আপনি অনেকক্ষণ থেকে মুখ বন্ধ রেখেছেন, এবার দয়া করে আপনি মুখটা খুলুন। আপনি রাহুলকে খুন করেছেন বা আপনি খুন হতে দেখেছেন? কে খুনটা করেছে সেটা এবার আমাকে বলুন। কি জানেন আপনি সেটা আমাকে এখনই বলুন। এইবার যদি আপনি মুখ না খোলেন তাহলে কিন্তু আপনার সাথে খুব খারাপ কিছু ঘটবে। আপনি বলুন, আপনি কি জানেন, আপনি বলুন। আপনি রাহুলকে খুন করেছেন বা খুন হতে দেখেছেন সেটা বলুন। এবার মুখটা খুলুন নীলা দেবী, এবার মুখটা খুলুন। না, চুপ থাকা সবচেয়ে বিপজ্জনক, কারণ চুপ থাকলে মনের ভেতরের কথাগুলো সবচেয়ে জোরে শোনা যায়। তাই কি ঘটেছিল সেটা আমাকে এখনই বলুন। আরে কি ঘটেছিল সেটা আমাকে বলুন না। আমার কিছু বলার নেই। আরে কিছু বলার নেই মানে কি? কিছু বলার নেই মানে কি? আপনি রাহুলকে খুন করেছেন বা খুন হতে দেখেছেন সেটা আমাকে বলুন। আরে আপনি বলুন না, আপনি রাহুলকে খুন হতে দেখেছেন বা আপনি রাহুলকে খুন করেছেন কিনা সেটা আমাকে বলুন। আপনি কি রাহুলকে খুন করেছেন বা আপনি খুন হতে দেখেছেন সেটা আমাকে বলুন। আরে চুপ করে থেকে লাভ হবে কি? রীনা দেবী, আপনি মুখটা খুলুন, মুখটা খুলুন, আপনি মুখটা খুলুন। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনার কি রাত্রে ঘুম হয়? কেন? কেন? কারণ যাদের হাতে একবার রক্তের দাগ লেগে যায় না, তাদের ঘুমটা খুবই আলগা হয়, তাই না রীনা দেবী? বিশ্বাস করুন, আমি কাউকে মানিনি। কাউকে যখন মারেননি তাহলে চুপ আছেন কেন? মুখটা কেন খুলছেন না? বিশ্বাস করুন, সত্যি আমি কাউকে মারিনি। কাউকে মারেননি না? কাউকে মারেননি? সত্যি আমি কাউকে মারিনি। তাহলে খুনটা কে করেছে? আপনি নিশ্চয়ই আমার থেকে কিছু লুকাচ্ছেন, নিশ্চয়ই আপনি কিছু লুকাচ্ছেন। আমি সত্যি জানি না, আমি কাউকে মারিনি। আপনি নিশ্চয়ই কিছু না কিছু জানেন রীনা দেবী, আপনি কিছু না কিছু জানেন। আপনি মুখটা খুলুন, আপনার ভালোর জন্য আমি বলছি, আপনি মুখটা খুলুন। আরে আপনি জানেন না, আমি যখন ইন্টারোগেশন করতে বসি তখন তার চোখের ভয়টা আমি দেখতে পাই। তাই আমি আবারও বলছি, আপনি মুখটা খুলুন রীনা দেবী, আপনি মুখটা খুলুন। আরে আপনার ভালোর জন্য আমি বলছি, আপনি মুখটা খুলুন। আপনি কিছু না কিছু জানেন, আপনি মুখটা খুলুন। আমি বারবার বলছি, আপনি মুখটা খুলুন। আপনি জানেন না আমি এর আগে যতগুলো ইন্টারোগেশন করেছি তাদের অবস্থা আমি কি করে ছেড়েছি। আর আপনি মেয়ে মানুষ বলে ভাবছেন যে আপনি আমার হাত থেকে পার পেয়ে যাবেন। এটা যদি ভেবে থাকেন যে আপনি মেয়ে মানুষ বলে আমার হাত থেকে আপনি পার পেয়ে যাবেন, তাহলে আপনি খুব ভুল ভাবছেন রীনা দেবী। রীনা দেবী, আর কতক্ষণ মিথ্যে বলবেন? আর আপনি কতক্ষণ মিথ্যেটা বলে যাবেন? এবার সত্যিটা বলুন, নাকি আমি লেডিস অফিসার ডাকবো আপনার মুখটা খোলানোর জন্য? বিশ্বাস করুন, আমি খুনের বিষয়ে কিছুই জানি না। খুনের বিষয়ে আপনি কিচ্ছু জানেন না? না, কিচ্ছু জানেন না? আমি কিছুই জানি না। তাহলে আমার চোখের দিকে তাকান,
চোখের দিকে তাকান আমার। বিশ্বাস- আমি এর আগে যতগুলো ইন্টারোগেট করেছি তাদের চোখের দিকে তাকালে আমি তাদের চোখে ভয় দেখতে পেতাম, বুঝতে পেরেছেন? ভয়। আর আপনার চোখে আমি ভয় দেখছি না, দেখছি অপরাধ বোধ। নিজের স্বামীকে খুন করার অপরাধ বোধ দেখছি। তাই দয়া করে আপনি মুখ খুলুন। আপনি এক কথা বারবার বলে যাবেন না। এক কথা বারবার বললে না আমার মাথায় রাগ উঠে যায়। তাই আপনি সত্যিটা বলুন। বিশ্বাস করুন আমি খুন করিনি, এইটা আমি আর দ্বিতীয়বার শুনতে চাইছি না। নাকি আমি লেডিস অফিসারকে ডাকবো? আপনি বলুন কেন আপনি খুন করেছেন, কেন খুন করেছেন? আমি কিছুই করিনি। আর একবার যদি আপনি আর একবার যদি এই কথাটা বলেন তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তাই দয়া করে মুখটা খুলুন। এবার কি মুখটা খুলবেন নাকি আমি মুখটা খুলবো? ও আপনাকে খুব কষ্ট দিত, তাই না? আপনি কিছুই জানেন না। তাহলে বলুন, আমি জানবো। বলুন, আমি বসলাম, আমি জানবো, আমি আপনার কথা শুনবো। তাহলে এবার বলুন রীনা দেবী, আপনি এবার মুখটা খুলুন, আপনি বলুন। আমি তো বললাম যে আপনার কথাগুলো শুনবো, তাহলে আপনি মুখটা খুলছেন না কেন? বলুন রীনা দেবী, বলুন। ও আমাকে মেরে ফেলে দিতে চেয়েছিল। আপনার স্বামী আপনাকে মেরে ফেলতে চেয়েছে? শুধু আমাকে না, আমার মেয়েকেও। আপনার স্বামী আপনাকে এবং আপনার মেয়েকে মেরে ফেলতে চেয়েছে? হ্যাঁ। আপনার স্বামী তাহলে আপনাকে এবং আপনার মেয়েকেও মেরে ফেলতে চেয়েছে, তাই তো? আর আপনি সেটা থামানোর জন্য আপনার স্বামীকেই খুন করে দিলেন? রীনা দেবী, আপনি তো আইনের দ্বারস্থ হতে পারতেন। আপনি কেন নিজের হাতে আইনটা তুলে নিলেন? আমি চাইনি। আমি ওই সময়টাকে মুক্তি পেতে চেয়েছিলাম। আপনি ওই সময়টা মুক্তি পাওয়ার জন্য আপনি নিজের স্বামীকে হত্যা করে ফেললেন। নিজের স্বামীকে হত্যা করে ফেলেছেন। আপনার স্বামী আপনাকে খুন করতে চেয়েছিল, আপনার মেয়েকেও। সেটা আইনের কাছে এসে বলতে পারতেন, আইন আপনার স্বামীকে শাস্তি দিত। আপনি নিজের হাতে আইন নিয়েছেন এবং নিজের বাচ্চার সামনে নিজের স্বামীকে খুন করেছেন। আপনার স্বামী তো মানুষ না, আপনিও মানুষ না, আপনিও মানবিকতার পরিচয় দেননি। বিশ্বাস করুন, আমি খারাপ না। আমি জানি আপনি খারাপ না। আমি খারাপ না, বিশ্বাস করুন, আমি খারাপ না। আমি জানি আপনি খারাপ না। মানুষ কখনো খারাপ হয়ে জন্মায় না, খারাপ করে দেয় তো পরিস্থিতি মানুষকে খারাপ বানিয়ে দেয়। আমি জানি যে আপনাকে পরিস্থিতি খারাপ বানিয়েছে, কিন্তু আইন তো পরিস্থিতি বোঝে না। তাই আপনার হয়তো ফাঁসি হবে। ফাঁসি নিয়ে যাবে নাকি?